হিন্দু ধর্ম আসলে বিধবা বিবাহ সম্পর্কে কি বলে? এটা কি সত্যি আমাদের ধর্মের বিরুদ্ধে? এটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমবার ভারতে বিধবা বিবাহের পক্ষে আন্দোলন শুরু করেছিলেন। 18 শতকে যে সমস্ত কুপ্রথা ছিল তার মধ্যে অন্যতম ছিল বাল্য বিবাহ, যার ফলে খুব অল্প বয়সী মেয়েরা বিধবা হয়ে যেত। তৎকালীন সমাজে বিধবারা ছিলেন চরম অবহেলিত ও নিপীড়িত। সমাজের এই অন্যায় রীতিনীতির বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের গ্রামের বাড়িতে এক আত্মীয়া মাত্র 11 বছর বয়সে বিধবা হয়ে যায়। অল্প বয়সে সাদা শাড়ি পরিয়ে মাথা মুন্ডন করে এক ঘরে তাকে ফেলে রাখা হয়। জানা যায় একদিন অসহ্য অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে না পেরে 11 বছরের মেয়েটি আত্মহত্যা করে। এই ঘটনা বিদ্যাসাগরের মনে ক্ষত তৈরি করে। এই নিপীড়ন দূর করতে বিদ্যাসাগর হিন্দু শাস্ত্র ঘেঁটে পড়ে জানান, হিন্দু ধর্মে বিধবা বিবাহে কোনো নিষেধ নেই। উদাহরণস্বরূপ বললেন মহাভারতের কথা। অর্জুন বিধবা নাগকন্যাকে বিবাহ করেছিলেন। অর্জুনের ঐরাবত কন্যা উপালিকে বিবাহের ঘটনা বিধবা বিবাহকেই সমর্থন করে। বিদ্যাসাগর প্রাচীন গ্রন্থগুলো অনুসন্ধান করে প্রমাণ করেন যে বিধবা বিবাহ হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দু পুনর্বিবাহ আইনে প্রথম বাস্তব প্রয়োগ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগ, উপস্থিতি ও তত্ত্বাবধানে। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অধীনে ভারতের সমস্ত বিচার ব্যবস্থা বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করে। 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বিদ্যাসাগরের অনুরোধে প্রথম 11 বছর বয়সী বিধবা কালীমতীকে বিবাহ করেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এই প্রথম বিয়ে হয়েছিল 4 বছর বয়সে, আর বিধবা হন 6 বছর বয়সে। কালীপ্রসন্ন সিংহ, রমাপ্রসাদ রায়, প্যারীচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ সহ আরো অনেকের উপস্থিতিতে নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যাসাগর কনের মা লক্ষ্মী দেবীকে দিয়ে কন্যা সম্প্রদান করালেন। সেই সঙ্গে এই দিনটি ঘিরে তৈরি হলো এক ইতিহাস। বিধবা বিবাহ আইন পাশের পর এই একটি বিরাট সামাজিক পরিবর্তন ঘটল। বিদ্যাসাগরের প্রতি সম্মান জানানোর জন্য বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে গান রচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।